আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এজেন্ট এবং এজেন্সি। আপনারা জানেন দালাল, আমরা জানি দালাল মানে কি? স্পাই, মানে অনাদিকাল থেকে জিনিসপত্রগুলো চলে আসে স্পাই। স্পাই মানে কি? কোনো একটা দেশ অন্য একটা দেশের উপর তাদের নজরদারি রাখার জন্যে ওই দেশের লোকদেরকে টাকা পয়সা দিয়ে নানা রকমের সুযোগ সুবিধা দিয়ে দেশের বিরোধী কাজে তাদেরকে কী করে অ্যাক্টিভেট করে, তারা হচ্ছে দালাল। বাংলাদেশে আমরা নানা রকমের দালালের কথা শুনি। রুশ ভারতের দালালের কথা শুনি, পাকিস্তানের দালালের কথা শুনি, মার্কিন দালালের কথা শুনি, চীনপন্থী দালালদের কথা শুনি। এই তো সমাজতন্ত্র, গণতন্ত্র, তারপরে এগুলো নিয়েই তো চলে। তাহলে কে কে আছে? রয়ের এজেন্ট শুনতে পাই, আইএসআইয়ের এজেন্ট শুনতে পাই, সিআইএর এজেন্ট শুনতে পাই, চাইনিজ এজেন্ট শুনতে পাই, অথবা রাশিয়ার কেজিবির এজেন্ট শুনতে পাই। এজেন্টরা কী করে দেশের গোপন তথ্যগুলো কী করে বাইরে পাঠিয়ে দেয়। যেমন এই তো দুদিন আগে মনে পেপারে দেখলাম বা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে আমাদের কোন একজন শিক্ষক, যিনি এখন আমাদের পারমাণবিক যেই কমিশন আছে, বাংলাদেশ পারমাণবিক কমিশনের যিনি চেয়ারম্যান, তিনি নাকি বাংলাদেশের গোপন দলিলগুলো রয়ের হাতে হস্তান্তর করেছেন। সো আমরা দেখেছিলাম এরকম বাংলাদেশে, যেহেতু যেমন ইলিয়াস হোসেন আমাদের কোনো একটা উপদেষ্টাকে কী বলেছিল, সে ভারতের রয়ের এজেন্ট। এবং আমরা দেখেছিলাম যে আমাদের উপদেষ্টাদের মধ্যে অনেকেই কি ভারতের যেই স্বাধীনতা দিবস অনুষ্ঠান, সেখানে তারা সশরীরে পার্টিসিপেট করেছে। আমরা দেখেছি নানা সময় নানা জায়গাতে কিন্তু নানা জন কী করে এজেন্ট হিসেবে কাজ করে, মানে তাদের মনোনীত প্রতিনিধি হিসেবে কাজ করে। মানে তারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশেই থাকে, কিন্তু কাজ করে কার জন্য? কাজ করে বিদেশি শক্তির জন্য। এদেরকেই বলা হয় স্পাই, এদেরকেই বলা হয় দালাল, এদেরকেই বলা হয় হচ্ছে গিয়ে এজেন্ট, এদেরকে বলা হচ্ছে প্রতারক। এবং যখন এজেন্টদের পরিচয় ফাঁস হয়ে যায়, তাদের একমাত্র শাস্তি হচ্ছে গিয়ে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়। ইসরায়েল স্পাইতে তাদের অতুলনীয় অবদান আছে, সেজন্য তারা কি করে মিডল ইস্টের এত দেশের মধ্যে ছোট একটা দেশ ইসরায়েল কি করে মিডল ইস্টের দেশ সবগুলোকে তারা কন্ট্রোলে রেখে দেয়। সারা পৃথিবীতে আমেরিকার যে ডমিনেশন, সেটা আসছে কি জন্য? আমেরিকার স্পাই, গোয়েন্দা নেটওয়ার্ক, তাদের গোয়েন্দা স্যাটেলাইট, এগুলো সব এখানে কাজ করে। সুতরাং দেখতে পাচ্ছি আধিপত্য বিস্তার করার জন্য স্পাই নেটওয়ার্ক অনেক ইম্পর্টেন্ট। তাহলে বাংলাদেশে এখন যারা ক্ষমতাতে আছে, তারা আমাদের নানা অঙ্গনে কিন্তু এই আলোচনাটা হয়, তারা কারো না কারো প্রতিনিধি হিসাবে ক্ষমতায় আসছে। বিল ক্লিন্টন ফাউন্ডেশনের কথা বলা হয়, তারপরে আমাদের ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে যেটা বলেছিল যে অনেক টাকা বাংলাদেশে দেওয়া হয়েছে সরকারি স্টাবিলিটি আনার জন্য, এবং সেই টাকাগুলো আসলে খরচ হয়েছে কি সরকার ফেলে দেওয়ার জন্য। এবং সেটাই আমরা দেখতে পাই বাংলাদেশের সরকারে এখন বাইরের ভিসাধারীদের যে প্রাধান্য, সেটা দেখে আমরা সেটা দেখতেই পাই। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, আবার আমরা দেখেছি গত কোন নির্বাচনে, 18 নির্বাচনে চীনাপন্থীরা বাংলাদেশে কি করেছে? হাসিনা সরকারকে বিপুল বিজয় নিয়ে এসেছে। আমরা দেখেছি বাংলাদেশে সরকারকে টিকে থাকতে হলে ভারতের রয়ে নানা রকমের সাপোর্ট লাগে, সেটা আমরা দেখেছি। এবং এই যে সাপোর্টগুলো সরকারকে স্থিতিশীলতা দেয়, সরকারের বিরুদ্ধে যে মতামতগুলো আছে সেগুলোকে দাবায় রাখতে পারে, অথবা মানবাধিকার লঙ্ঘন করলে সেই জিনিসপত্রগুলো আন্তর্জাতিক অঙ্গনে যাতে খুব বেশি শোরগোল না ওঠে, সেই জিনিসটা তারা কী করে কন্ট্রোল করে। সুতরাং আমি এই শিরোনামে অনেকগুলো ভিডিও করেছি, 5-6টা ভিডিও করেছি যে কারিগর, তো বাংলাদেশের বা তৃতীয় বিশ্বের সরকারগুলোর কারিগর আছে, সেই কারিগর কী করে সরকারটাকে পুতুল আকারে নাচায়। কারিগর যা বলবে পুতুলকে সেটা করতে হবে। সেটা আমাদের হাসিনা সরকার, এরশাদ সরকার, অথবা খালেদা সরকার, যে কোনো সরকারের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। কেন কি হয়? তাদেরকে টাকা পয়সা দিয়ে, তাদেরকে ভূ রাজনৈতিক সাপোর্ট দিয়ে, তাদেরকে স্থিতিশীলতা দিয়ে, সব কিছু দিয়ে কী করে আমাদের যারা হচ্ছে গিয়ে কারিগররা কী করে তাদেরকে ক্ষমতার হাতকে লম্বা করতে সাহায্য করে। সুতরাং আমরা যেটা বলছি সেটা হচ্ছে আমাদেরও প্রত্যেকের কারিগর থাকা উচিত। কারিগর আছে, যেমন বাবা মা হচ্ছে আমাদের হয়তো সৃষ্টির পিছনে কারিগর, আল্লাহ মেইন কারিগর, কিন্তু পৃথিবীতে যারা দেখে রাখে তারা হচ্ছে বিশেষ করে বাবা মা। সুতরাং এই যে কারিগর হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। কারিগর আপনাকে কি করতে পারে? ভালো কিছু দিতে পারে, খারাপ কিছু দিতে পারে। কারিগর হচ্ছে প্রচণ্ড শক্তিমান। আমরা সেটাই দেখতে পাই যে আমাদের রোহিঙ্গা করিডোর দেয়া, বা আমাদের বন্দর তুলে দেয়া, মংলা বন্দর চাইনিজদের হাতে দিয়ে দেয়া, অথবা চিটাং বন্দর আমেরিকানদের হাতে দিয়ে দেয়া, এগুলো সব হচ্ছে কারিগরদের ইশারায় সব কিছু চলতেছে। আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।